সুজিত বসু রাজ্যের আরো একজন প্রাক্তন মন্ত্রী, তাকে কিন্তু গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে এসেছিল যখন অয়নশীল তাকে যখন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের গ্রেফতার করা হয়েছিল, তার বাড়ি থেকে নথি উদ্ধার হয় এবং সেই সূত্র ধরে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে বিভিন্ন পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা সহ এই সমস্ত পুরসভাতে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। সেই মামলার সূত্র ধরে সুজিত বসু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল এবং তুমি জানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার যে বাড়ি রয়েছে লেক টাউন এলাকায় সেখানেও তারা দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়েছিলেন কয়েক মাস আগেই। এবং এই মামলার সঙ্গে যেটা তদন্তকারী অফিসারদের দাবি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত চালাচ্ছে তাতে দেখা যায় যে এই দক্ষিণ দমদম পুরসভারও যে দুর্নীতি হয়েছে সেখানে বিভিন্ন লোকের থেকে টাকা নিয়ে তার বিনিময়ে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এবং আজকে যখন সুজিত বসু তিনি আসেন তাকে দীর্ঘক্ষণ একাধিক নথিকে সামনে রেখে বিভিন্ন যারা এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত তাদের বয়ানকে সামনে রেখে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, জেরা করা হচ্ছিল, তার কোনো রকম কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। পরে একটা দীর্ঘক্ষণ জেরার পরে তাকে কিন্তু আজকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো নিয়োগ দুর্নীতি যে কয়েক কোটি টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে সরাসরি সুজিত বসু রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তার যোগ রয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের দাবি। অর্থাৎ পিয়ালির টানা জিজ্ঞাসাবাদের পরও বয়ানে একাধিক অসঙ্গতি এবং সেই জন্যই গ্রেফতার। একেবারেই দেখো বয়ানে অসঙ্গতি এবং তিনি তার সামনে যে তথ্য প্রমাণ, যে ট্রানজাকশনের হিস্ট্রি থেকে শুরু করে যে ডিজিটাল তথ্য প্রমাণ, সেগুলো তার সামনে যখন রাখা হয় এবং যে অ্যাকাউন্টে টাকা বা বিভিন্ন যে টাকা এই চাকরি বিক্রির বিনিময়ে পাওয়া গেছে তার সংক্রান্ত যে জোরালো তথ্য প্রমাণ তার সামনে যখন রাখা হয় তার কোনো রকম কোনো জাস্টিফিকেশন তিনি দিতে পারেননি এবং তার আগে তিনি তদন্তে সহযোগিতাও করছিলেন না, এটাও অভিযোগ। এর আগে তাকে একাধিকবার ডাকা হয়েছিল, এর আগে তিনি অসুস্থ বলে তিনি আসেননি, আজকে তিনি এসেছিলেন এবং যে তথ্য প্রমাণ তারা সামনে রেখেছিলেন তাকে কোনো রকম ভাবে জাস্টিফাই করাতে পারেননি এবং এই দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগেই সুজিত বসু রাজ্যের আরো একজন প্রাক্তন মন্ত্রী তাকে কিন্তু গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।